হ্যালো এভরিওয়ান, এই সেশনে এবারে ডব্লিউবি সেটে আসা আরও কয়েকটা কোশ্চেনের কমপ্লিট সলিউশন এখানে আলোচনা করব। প্রিভিয়াস সেশনগুলোতে আমরা 30 পর্যন্ত কোশ্চেন আলোচনা করেছিলাম। এখন কোশ্চেন নাম্বার 31। তো এখানে একটা ইকুয়েশন অফ স্টেট দেওয়া রয়েছে পিভি এবং টি এর সঙ্গে একটা সিস্টেমের, আর চাওয়া হয়েছে ডেল অফ সিপি আন্ডার ডেল অফ পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। তো এটা পেতে গেলে আমরা থার্মোডাইনামিক্সে যে রিলেশন হয়ে থাকে ডেল সিপি আন্ডার ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়াল টু মাইনাস টি অফ ডেল টু ভি বাই ডেল টি স্কোয়ার অ্যাট কনস্ট্যান্ট পি, এই রিলেশনটা ইউজ করতে পারি। তো সেখানে ভি যে দেওয়া রয়েছে তার করসপন্ডিং ডেল টু ভি বাই ডেল টি স্কোয়ার ক্যালকুলেট করলে আসছে -12c/d/5। তো এটা যে রিলেশনটা রয়েছে ডেল সিপি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিতে আমরা যদি ডেল টু ভি বাই ডেল টি স্কোয়ার অ্যাট কনস্ট্যান্ট পি বসিয়ে দিই তাহলে যে অ্যান্সারের সঙ্গে মিলছে অপশান সি। তো এই জন্য এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশান সি। পরের কোশ্চেনে একটা ডিসপারশন রিলেশন দেওয়া রয়েছে ই ইকুয়াল টু এ পি ওভার 5, আর আমরা জানি 3D ডিজেনারেট ফার্মিং গ্যাসের ক্ষেত্রে অ্যাট টি ইকুয়াল টু 0 টেম্পারেচারে ই যখন প্রপোর্শনাল টু পি ওভার এস হয় তখন প্রেশার ইকুয়াল টু হয় এস বাই এস প্লাস 3 এন ইএফ আই বাই হচ্ছে কত ভি, এবং যেখানে ইএফটা হচ্ছে ফার্মি এনার্জি। তো কোশ্চেন অনুযায়ী দেখো এখানে এস ইকুয়াল টু 5 রয়েছে, তাহলে সেই অনুযায়ী পি ইকুয়াল টু পাচ্ছি তাহলে 5/5 প্লাস 3 এন ইএফ বাই হচ্ছে ভি। এবার কোশ্চেনে চাওয়া হয়েছে ইএফ আন্ডার পিভি বাই এন, তাহলে সেটা যদি আমরা দেখি তো ইএফ রয়েছে, পিভি বাই এন যেটা পেলাম সেটা হচ্ছে 5/8 ইএফ। তো বসিয়ে দেওয়ার ফলে রিকোয়ারমেন্ট যে ডাটাটা সেটা মিলছে 8/5-এর সঙ্গে। তো এই জন্য এই কোশ্চেনের অ্যান্সার এ হবে। নেক্সট কোশ্চেনে ফেজ স্পেস একটা 2 ডাইমেনশন স্পেসে পজিশনাল মোমেন্টাম দেওয়া রয়েছে এবং বলা হয়েছে একটা কনস্ট্যান্ট এনার্জি যখন এপসাইলন তখন ফেজ স্পেসটা দেখতে কেমন হবে। তো যেই কোশ্চেনটা রয়েছে আলফা পি মড প্লাস বিটা কিউ মড, সেটা একটা কনস্ট্যান্ট এনার্জিতে, তার মানে ইকুয়াল টু এপসাইলন। তো সেটাকে এক্সপ্রেস করলে পাচ্ছি পি এর মড আন্ডার এপসাইলন বাই এ আলফা প্লাস কিউ এর মড আন্ডার এপসাইলন বাই বিটা ইকুয়াল টু 1। আর এটা ইন জেনারেল ইকুয়েশন হয় রম্বসের, যখন সেন্টারটা হচ্ছে অরিজিনে হয় ফেজ স্পেসে, আর ভার্টিসেস অফ দ্য রম্বস যেগুলো দাঁড়াচ্ছে লাই অন দ্য এক্সিস সেগুলো হচ্ছে প্লাস মাইনাস এপসাইলন বাই আলফা 0 এবং 0 প্লাস মাইনাস এপসাইলন বাই আলফা। পরের কোশ্চেনটা বোস আইনস্টাইন কনডেনসেশন থেকে দেওয়া হয়েছে। তো আইডিয়াল বোস গ্যাসের ক্ষেত্রে কনডেনসেট ফ্র্যাকশন যে হয়ে থাকে সেটা হচ্ছে n0/n, যখন টেম্পারেচার ট্রানজিশন টেম্পারেচার থেকে নিচে হয় তো সেটা দাঁড়ায় ভ্যালু n0/n ইকুয়াল টু 1 - t/tc হোল টু দি পাওয়ার 3/2। তো এই ওয়েল নোন রেজাল্টটাকে আমরা এখানে ইউজ করব এবং এখানে n0/n এর ভ্যালুটা দেওয়া রয়েছে হাফ। তো সেটা বসিয়ে দেওয়ার ফলে আমরা পেয়ে যাচ্ছি t/tc ইকুয়াল টু 0.63, আর চা হয়েছে টেম্পারেচার কত হবে, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে টেম্পারেচার ইকুয়াল টু 0.63 টিসি, যেটা অপশন বিতে রয়েছে। পরের কোশ্চেনে ল্যান্ডাউ ফ্রি এনার্জি একটা ফর্ম দেওয়া রয়েছে এফ অফ এম ইকুয়াল টু এফ নট প্লাস এ নট টি এম স্কোয়ার প্লাস বি m/6, আর এখানে চা হয়েছে এম এর সঙ্গে টেম্পারেচার যে ডিপেন্ডেন্সি আসবে সেটা কেমন। তো সেটা করতে গেলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন অনুযায়ী ফ্রি এনার্জিটার ডেরিভেটিভ এম এর সাপেক্ষে 0, তাহলে সেই অনুযায়ী আমরা পেয়ে যাচ্ছি m/4 ইকুয়াল টু মাইনাস এ নট টি আন্ডার 3b। আবার দেখো এখানে এ নট হচ্ছে পজিটিভ, বিও পজিটিভ, তাহলে টি কী হবে, টি তাহলে অবশ্যই নেগেটিভ হবে, কারণ m/4 যে 4 সেই টার্মটা নেগেটিভ আছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন অনুযায়ী বের করার ফলে এ নট টি বাই 3b মাইনাস এসছে, তাহলে এ নট পজিটিভ বিও পজিটিভ, তাহলে টি নেগেটিভ হতে হবে। তো সেহেতু টি লেস দেন টিসিতে তো স্মল টিটা নেগেটিভ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এম ইজ প্রপোর্শনাল টু -t/1/4।
আবার টি হচ্ছে প্রপোর্শনাল টু টি মাইনাস টিসি, তাহলে দাঁড়াচ্ছে এম প্রপোর্শনাল বা এম ডিপেন্ডেন্সি অফ টিসি মাইনাস টি হোল ওভার 1/4। সো অপশান সি হবে এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটাতে বলা হয়েছে যে 1D ইনফাইনাইট পোটেনশিয়াল বক্সের ক্ষেত্রে, আচ্ছা দেখো এখানে যে ওয়েভ ফাংশনটা দেওয়া রয়েছে সেটা আসলে 1D ইনফাইনাইট পোটেনশিয়াল বক্সের গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন। কারণ আমরা জানি 1D ইনফাইনাইট পোটেনশিয়াল বক্সের ক্ষেত্রে এন স্টেটের ওয়েভ ফাংশন কী হয়ে থাকে, √2/L সাইন অফ n πx/L। আর যেখানে এন এর ভ্যালু হয় 1 2 3 4 এরকম করে চলতে থাকে। তো গ্রাউন্ড স্টেটের জন্য n=1 নিতে হয়। তাহলে এখানে যে ওয়েভ ফাংশনটা দেওয়া রয়েছে সেটা কিন্তু 1D পোটেনশিয়াল বক্সের ইনফাইনাইট পোটেনশিয়াল বক্সের গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন। আর আমরা জানি যে পজিশনের এভারেজ ভ্যালু যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে পয়েন্টের অ্যাবাউটে ওয়েভ ফাংশনটা সিমেট্রিক হয় সেই পয়েন্টটাই হয় এভারেজ ভ্যালু অফ পজিশন। তাহলে যদি গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা আমরা দেখি 1D ইনফাইনাইট পোটেনশিয়াল বক্সে, যেটা ছবিতে তোমরা লক্ষ্য করতে পারো 0 to L উইথের মধ্যে L/2তে সিমেট্রিক হচ্ছে। এবার সেই L/2 কেন না, তাহলে এভারেজ ভ্যালু অফ দ্য পজিশন ইকুয়াল টু যে পয়েন্টের অ্যাবাউটে সিমেট্রিক হচ্ছে সেটা, অর্থাৎ সেটা হচ্ছে 0 + L/2, তার মানে আছে L/2, অর্থাৎ পজিশনের এভারেজ ভ্যালু স্পেসিফিক ওয়েভ ফাংশনের করসপন্ডিং কী হবে, L/2। পরের কোশ্চেনে 3D ইনফাইনাইট পোটেনশিয়াল বক্সের ক্ষেত্রে আমরা এনার্জির ফর্মুলা জানি, nx² π² h² আন্ডার 2m Lx² প্লাস ny² π² h² আন্ডার 2m Ly² প্লাস nz² π² h² আন্ডার 2m Lz²। আর এখানে বলা হয়েছে ডাইমেনশন হচ্ছে 3D পোটেনশিয়াল বক্সের L, Lx এর মান L, Ly এর মান L, আর Lz যেটা হচ্ছে হাইট 2L। তো এইগুলো বসে দেওয়ার ফলে Lx, Ly, Lz আমরা পেয়ে যাচ্ছি π² h² আন্ডার 2m L² ইন্টু nx² প্লাস ny² প্লাস nz²/4। এবার এখানে স্পেসিফিক nx, ny, nz এর ভ্যালু বিভিন্ন রকমভাবে সিচুয়েশান রয়েছে, সেই অনুযায়ী বসিয়ে দেখতে হবে যে এনার্জি লেভেলগুলো পাবো, তার ক্ষেত্রে সেকেন্ড এক্সাইটেড স্টেটের করসপন্ডিং ডিজেনারেসি কত হবে। যেমন আমরা জানি পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে এন এর ভ্যালুগুলো হয় 1 থেকে শুরু হয়, তাহলে আমরা ফার্স্টে গ্রাউন্ড স্টেটের জন্য নিতে পারি nx, ny, nz এর ভ্যালু সবগুলোই হচ্ছে ইকুয়াল 1। তখন আমরা যেটা পাচ্ছি এনার্জি সেটা হচ্ছে 9 π² h² আন্ডার 8m L²। আবার যখন আমরা এর পরের যে কনফিগারেশনে যদি নেই nx = 1, ny = 1 আর nz = 2, তখন আমরা পাচ্ছি 12 π² h² আন্ডার 8m L², অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেটের এনার্জি। নেক্সট কেসে যদি আমরা আর কি কনফিগারেশন হতে পারে দেখি পরবর্তী কনফিগারেশনগুলোর মধ্যে, যেমন nx = 1, ny = 2 এবং nz = 1। এছাড়া nx = 2, ny = 1, nz = 1। তো এই দুটো পসিবিলিটি যখন আসছে, অর্থাৎ nx, ny, nz এর যে কম্বিনেশন আসছে এই দুটো, তো সেখানে দেখা যাচ্ছে যে এনার্জির ভ্যালু আসছে 21 π² h² আন্ডার 8m L², অর্থাৎ দুটো কনফিগারেশনেই কিন্তু বা দুটো স্টেটের করসপন্ডিং কিন্তু এনার্জি ভ্যালুটা কিন্তু সেম আসছে, এবং এটা হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেটকে ডিফাইন করছে। কারণ এর আগের স্টেটের এনার্জি হচ্ছে 12 π² h² আন্ডার 8m L², তাহলে এর পরে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 21 π² h² আন্ডার 8m L²। অর্থাৎ এই এনার্জিটা হচ্ছে সিস্টেমের সেকেন্ড এক্সাইটেড স্টেট এনার্জি, এবং এর করসপন্ডিং ডিজেনারেসি হচ্ছে 1 to 1 একটা কনফিগারেশন, আর একটা হচ্ছে 2 1 1, বা বলতে পারো দুটো স্টেট পাওয়া গেছে, তার মানে ডিজেনারেসি হচ্ছে স্পেসিফিক সেকেন্ড এক্সাইটেড স্টেটের জন্য 2। তো এটাই চাওয়া হয়েছিল, তো অ্যান্সার হবে 2। পরের কোশ্চেনে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে n, l, m অর্থাৎ যে কোয়ান্টাম নাম্বারগুলো হয়ে থাকে, তো কোন সেটটা সঠিক নয়। তো আমরা আগে জানি যে এন ভ্যালু যা হয়, এল এর ভ্যালুটা কিন্তু 0 থেকে শুরু করে আপ টু n-1 হয়ে থাকে, আর এম এর ভ্যালুটা হয় -l থেকে শুরু করে ইনক্লুডিং 0 প্লাস l পর্যন্ত। তো এখানে যদি দেখা যায় যে অপশন এতে n এর মান 2 রয়েছে, l এর মান 0 রয়েছে, m এর মান 0 রয়েছে, তো এগুলো এই সেটটি অ্যালাউড। কিন্তু যদি তুমি দেখো বাকি সেটগুলোর মধ্যে সি সেটটাতে
এন ইকুয়াল টু 1 রয়েছে, বাট এল ইকুয়াল টু 1 রয়েছে। তো এখনই আমি বললাম যে এন যা হবে, এল এর মান হবে 0 থেকে শুরু করে n-1, মানে ম্যাক্সিমাম যে এল এর ভ্যালুটা হয় সেটা কিন্তু n-1 এর সঙ্গে সমান হয়। কিন্তু এখানে থার্ড অপশানে এন এর মান 1, এল এর মানও 1, তার মানে এইখানে কিন্তু ভুল হয়ে যাচ্ছে যে এন যখন 1 তখন এল তো হবে 0, কিন্তু এখানে 1 দেওয়া আছে, তার জন্য অপশান সিটা হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। বলা হয়েছে কোনটা হবে না বা কোনটা পসিবল নয়, তাহলে অপশান সি। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে একটা হ্যামিল্টনিয়ান দেওয়া আছে এবং এখানে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এই হ্যামিল্টনিয়ানের করসপন্ডিং স্পিন সিস্টেমের ক্ষেত্রে এনার্জি এবং ডিজেনারেসি কত হবে। তো এর জন্য আমরা স্পিনের যে অ্যাডিশন ফর্মুলা এবং বিভিন্ন রকম পসিবল যে কেসগুলো রয়েছে সেগুলো নিতে পারি, মানে স্পিনের ভ্যালু কনসিডার করতে পারি। তো সেই অনুযায়ী ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এনার্জি এবং ডিজেনারেসি দাঁড়াচ্ছে যে যখন গামা এনার্জি তখন হচ্ছে ডিজেনারেসি 4, আর যখন এনার্জিটা হচ্ছে -γ/2 অর্থাৎ কেস নাম্বার 2 যদি লক্ষ্য করো তখন হচ্ছে ডিজেনারেসি 2, আর যখন -3/2 গামা এনার্জি অর্থাৎ কেস নাম্বার 1 এর করসপন্ডিং আমাদের ডিজেনারেসি আসছে 2। তো এটা যে অপশানের সঙ্গে মিলছে সেটা হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেনে চাওয়া হয়েছে যে এনার্জি কতটা অ্যাবজর্ব করবে একটা ফোটন যখন হচ্ছে গিয়ে ইনিশিয়াল এবং ফাইনাল দুটো এনার্জি লেভেলের মধ্যে ট্রানজিশন হবে। তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমরা জানি nth এনার্জি লেভেলে এনার্জি যেটা হয়ে থাকে একটা ইলেকট্রনের সেটা হচ্ছে En ইকুয়াল টু -13.6/n² ইলেকট্রন ভোল্ট। এবার গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে n ইকুয়াল টু 1, আর এরকম করে n ইকুয়াল টু 4th লেভেলের জন্য তাহলে হয়ে যাবে -13.6/4² eV। এবার এখানে যেহেতু অ্যাবজর্বড বলছে মানে এনার্জি অফ দ্য অ্যাবজর্বড ফোটন বলেছে, তার মানে ডিফারেন্স নিতে হবে ফাইনাল এবং ইনিশিয়াল এনার্জি মধ্যে, তাহলে ডেল্টা ই ইকুয়াল টু E4 মাইনাস E1। তো সেটা করলে যেটা আসছে 12.75 ইলেকট্রন ভোল্ট, তার মানে যেটা যে পরিমাণে এনার্জি অ্যাবজর্ব করছে ফোটনটা সেটা হচ্ছে 12.75 ইলেকট্রন ভোল্ট। তো এটা রয়েছে দেখো যে অপশান এতে। তো এই সেশানে এই পর্যন্ত এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করলাম। এই কোশ্চেনগুলোর মধ্যে যদি কোনো ডাউট থাকে অথবা প্রিভিয়াস সেশনগুলোতে যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করেছি তাতে যদি কোনো কোশ্চেন ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পরের সেশনে বাকি কোশ্চেনগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব। থ্যাংক ইউ।